মুসলমানদের বিদ্বেষ করলে চলবে না, একদমই চলবে না। এবার আপনি ধরুন, আমার যেমন নিজের ব্যক্তিগত, আমার ফেভারিট গায়ক হচ্ছে মোহাম্মদ রফি, মেহেদী হাসান। আপনি যদি মার্গ সঙ্গীত দেখেন, হিন্দুস্তানি সঙ্গীত যাকে বলে, তো পাকিস্তানি সঙ্গীত বলছে না, হিন্দুস্তানি সঙ্গীত, সেখানেও কিন্তু খানেদের আধিপত্যই বেশি। সে ভোকালি বলুন কি আপনার ইনস্ট্রুমেন্টালি বলুন। এর বাইরে আমাদের বাঙালি সমাজে, সে হিন্দু হোক যেই হোক, বাঙালি সমাজে বিয়ে হলে বিসমিল্লাহ খানের সানাই বাজবে না, আমার তো মনে পড়ে না আমি কোন বিয়ে বাড়িতে দেখেছি। এর বাইরে যদি আপনার খাবার দিকে আসেন, খাওয়া হচ্ছে এখন বাঙালির মোটামুটি, বাঙালি হিন্দুদের, হিন্দু কথাটা বারবার উচ্চারণ করতে হচ্ছে আমাকে, বাঙালি হিন্দুদের সপ্তাহে দুদিন, ইয়ং জেনারেশনের তো আরো বেশি, সপ্তাহে মিনিমাম দুদিন তাদের বিরিয়ানি চাই, কাবাব, এটা এর লেগেই আছে। এর বাইরে আমরা যাবো কোথায়? বাইরে তো যাওয়া যাচ্ছে না। আপনি যদি কনস্ট্রাকশনও দেখেন, তাজমহল আমাদের তো মেন টুরিস্ট অ্যাট্রাকশন ইন্ডিয়া, সেও তো মুসলমান কারিগরদের হাতেই তৈরি। এখনো অনেক, আমার নিজের কাজ আমি করিয়েছি, পাথরের কাজ সব মুসলমান মিস্ত্রি দিয়েই করিয়েছি, ওরা অনেক এক্সপার্ট। টেলারিং, এই যে আমরা সব জামা কাপড় হচ্ছে, সব এন্টার কাজটা করে মুসলিমরা। এর সেলাই, স্টিচিং, কাটিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু মুসলিমদের জন্য। আমার আপনি জামা করতে পারবেন না। কাজেই বিদ্বেষ রাখাটা কখনোই উচিত না। ওদেরও ভালোবাসুন, এবং আমরা যতটা ইন্ডিয়ান ওরাও ততটাই ইন্ডিয়ান। হ্যাঁ, সংখ্যালঘু, সংখ্যায় হয়তো ওরা আমাদের থেকে কম, সেখানে তাকে বিদ্বেষ করতে হবে না, এখানে রাখা চলবে না, অন্যের অত সোজা জিনিসটা নয়। এবং এই বিদ্বেষটা কমপ্লিটলি মাথার থেকে সরানো, তাহলেই শান্তি পাবেন, নট আদারওয়াইজ।